মা মারা গেছে বলছে দিদি ভাই, মা নেই বলছে। চুপ করো। যত ন্যাকা কান্না। এখন কান্নাকাটি করে কি লাভ বলো তো? নাটকটা কেন করছো? বিয়েটা করার সময় মনে ছিল না? তুমি জানতে তো তোমার ছেলেটা পছন্দ করে না, এই সম্পর্কটাকে সাপোর্ট করে না, তাও তো বিয়েটা করে ফেললে। জানতে তো বিয়েটা করার পরও একটা এরকম কাণ্ড করতে পারে, তখন তো ভাবনি। এখন কান্নাকাটি সব নাটক টাটক করে কি লাভ? নিজের বাসনা কামনা চরিতার্থ করার জন্য বিয়েটা তো করেই ফেলেছো না? একটাও কথা বলবে না তুমি। এইসব কথা বলার কোনো অধিকার নেই। এটা ছেলে আর মায়ের ব্যাপার। ছেলে মাকে কি বলেছে সেসব আমরা বুঝে নেব। তুমি নিজের চরকায় তেল দাও। তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ, কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। যেরকম বাবা মা সেরকম তার মেয়ে। শাট আপ। আর বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। আলবাত বলবো। কথা বলার মতন কাজ করলে অবশ্যই বলবো। ছেড়ে দাও নতুন দা, কথা বাড়িও না। ওর সাথে তুমি কিছুতেই পেরে উঠবে না। ও চাইলে না তোমাকে অন্যভাবে ফাঁসিয়ে দেবে। এরা সব পারে, সব পারে। ও বৌদি ভাই, বৌদি ভাই আমি বলছি, দেখো দেখো তোমার বুবলাই একদিন ঠিক তোমার পায়ের কাছে এসে পড়বে। ও একদিন ঠিক তোমাকে সরি বলবে। তুমি তুমি আর কান্নাকাটি করো না, তুমি চলো। আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোনো। তুমি তো জানতে পারলে তোর ছেলেটা তো এখন ভালো হয়ে উঠেছে। বিকেলবেলা ওকে ছেড়ে দেবে, ও বাড়ি চলে যাবে, এইটুকু তো জানতে পারলে। ব্যাস, আর কিচ্ছু জানার দরকার নেই। ওর কাছে গিয়ে দাঁড়াবার কোনো প্রয়োজন নেই বৌদি ভাই। ও এটা ডিজার্ভ করে না। ওর মা মারা গেছে বলে। শোনো বৌদি ভাই, শোনো, সে তোমার মতো মায়ের মর্যাদা কোনোদিনও বুঝতে পারলো না। যে কিনা এতই স্বার্থপর, যে কিনা শুধু নিজের ভালো মন্দ, নিজের সুখ সুবিধে, নিজের ইচ্ছে অনিচ্ছে এগুলোকে মর্যাদা দেয়, যার কাছে অন্যের ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুর কোনো মর্যাদা নেই, তার জন্য তুমি একদম কষ্ট পেও না, একদম গুরুত্ব দিও না ওকে। আর স্টেটি ও মোদি ভাই, নতুন দা চলো চলো বৌদি ভাই, চলো প্লিজ চলো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।